করলে খুব ভালো। নিমের আর নিমের নিমেরটাও ভালো। আর সবচেয়ে যদি ভালো, যদি নিজের বাক্যকে সে বাক্য সিদ্ধ করতে চান, যেমন আমাদের পরম শ্রদ্ধেয় আহ দাদা আছেন অন্য লিঙ্কে, কর্ণধার দেবপ্রসাদ ব্যানার্জি দা, উনি কিন্তু বাকসিদ্ধ, উনি নিজে বলেছেন, ওটা বড়দার আশীর্বাদে উনি বাকসিদ্ধ। ওরকম বাকসিদ্ধ হতে পারেন যদি আপনি কন্টিনিউসলি 5টা বছর আহ আপনারা ওকে কি বলেন, উম, আপামার্গ বলি আমরা হিন্দিতে, বাংলায় বলে হাতের সুর ডাগান দিয়ে যদি মাঞ্জন করা যায়, তাহলে আপনি বাকসিদ্ধ হতে পারেন। আরেকবার দাদা, বলুন হাতির দাদা। হাতির সুর দিয়ে দাঁত মাজবে? হাতের সুরের যে আহ, ডান্ঠালটা থাকে না, ডাটাটা, ওই ডাটাটা দিয়ে দাঁত মাজতে হবে। হাতি শুরুর মধ্যে যেটা বেঁকে থাকে উপরে ফুলের মতন যেটা। আর না, মোটা যেটা দাঁত মাজা আচ্ছা যাবে নিচে জলের দিকে, আচ্ছা। ওটিতে দাঁত মাজলে কিছুদিন মাজিয়ে দেখুন, দাঁতে একদম সব রোগ নিরাময় হয়ে যাবে, উইথ বাকসিদ্ধ হতে পারবে। আর যাদের খুব বেশি ক্ষুধা লাগে, ওই আপামার্গের ওই ভাতের সুরের ওই বীজ কয়টাকে নিয়ে একটু গুড় দিয়ে, একটু দুধ করে দুধ দিয়ে পায়েস বানিয়ে খাবেন। 15 দিন ভাতের কাছে যাবেন না, ভাত খেতেই হবে না, শরীর অসুস্থ হবে না, কমজোর হবে না। সে কিন্তু ক্ষুধাটা লাগবে না। আগের মহারিষিরা ওইটা খেয়ে 15 15 দিন, 20 20 দিন নামে ধ্যানে বসতেন। ঠাকুর সেটা শর্ট করে 5 মিনিট করেছেন, সেটা আমরা করতে পারছি না। আচ্ছা ঠিক আছে দাদা, জয়গুরু। এই দুটোতে কি কাজ করবে, সেটার জন্য, বলছি, আপনার জন্য দাদা ভালো। হলুদ গুঁড়াটার ব্যাপারটা আরেকবার বলে দিন দাদা। সেটা কি জিনিস জয়গুরু? আগে আমি হলুদের বলছি গুঁড়াটা দিয়ে হাতির কি সেটা করতে কোথায় মার্জিনটা পাওয়া ওটা যায়? বলবিন আরেকবার। বলছি, 2 চামচ 3 চামচ, মনে করুন 3 চামচ হলুদ নিলেন, হলুদ আচ্ছা গুঁড়োটা, 3 চামচ লবণ নিলেন, আধা চামচ ফিটকিরি নিলেন, আর ওটাকে কাঁচের শিশিতে ভরে রেখে সরষের তেল দিয়ে, কতটা পাতলা কতটা মোটা চাই ততটাই সরষের তেল দিয়ে ওকে মিলিয়ে ঘুটিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেবেন। আর ওইটাইতেই মাঞ্জন করবেন আঙ্গুল দিয়ে। আচ্ছা। ওই দুবার মাজবো, সকালে একবার আর খাওয়া দাওয়ার পর রাত্রে একবার। সেকেন্ড সপ্তাহে এসে, এর পরে লাস্ট সপ্তাহে এসে আপনি রীতা তো ফোন থেকে বলছেন, আপনি এসে বলবেন যে আপনার দাঁতের ব্যথা কেমন আছে। 1 সপ্তাহের আচ্ছা ঠিক ভিতরে আছে। যদি পায়রিয়া থাকে সেটাও ভালো হয়ে যাবে, যদি ব্যথা থাকে সেটাও নিরাময় হয়। আর যদি খুব বিষাক্ত ব্যথা থাকে, তাহলে একটু সোডা নেবে, খাবার ফিটকিরি নেবে। ওই ফিটকিরির ভিতরে শসুর দানার মতন একটু চুন নিয়ে, ওর সঙ্গে দুটোকে ভালো করে পেস্ট বানিয়ে নিয়ে, এটা তুলো দিয়ে দাঁতের পরে একটা পার্সোনাল একটা, কাইন্ডলি যে একটা দাঁতে হচ্ছে ব্যথা, ওই দাঁতটার পরে তুলোটায় ওই পেস্টটা রেখে ওটার উপর চিবিয়ে রাখবেন, দাঁত দিয়ে চেপে রাখবেন, 5 মিনিট পরে ফেলে দেবেন। আর ওর পরে আরেকটা ভালো কটনে, ভালো তুলোয় 2 ফোঁটা লবঙ্গ তেল, ক্লোভ অয়েলটা ছেড়ে ওই দাঁতের পরে রেখে দেবেন। যদি সকালবেলায় ব্যথা থাকে, বিকালবেলা রুটি, শক্ত রুটি চাবিয়ে খাবেন, দাঁতের ব্যথা একদম নিরাময় হয়ে যাবে, ইনস্ট্যান্টলি হয়ে যাবে। ওই দুটো দাঁতই ব্যথা, আর ওই নিচের পাটির দুটা দাঁত আর অন্যগুলা সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো ওই তো ওই ব্যথা আর যকৃৎ নড়তিছে ওই দুটা নোড়া বন্ধ হয়ে যাবে, শুধু নোড়া। জয়গুরু আমার দাদা, আমার 1 মিনিট মা, আমার দাঁতটা এত খারাপ ছিল যে আমি কে ভাত মাখিয়ে বাচ্চাকে যখন মুখে ঢেলে দিত, আমাকে ওইভাবে ঢেলে দিতে হতো, আমি ভাত খেতে পারতাম না। এখন আমাকে কাঁচা চানা দাও, সুপুরি দাও, আমি চাবিয়ে খাচ্ছি, আমার দাঁত সবকটা নিরাময় হয়ে গেছে। আর পায়রিয়া ছিল, সে পায়রিয়াটাও ভালো হয়ে গেছে। আমার 5টা 6টা দাঁত আমি ফেলে দিয়েছি। ডেন্টিস্টটা গেলেই ওটা সাঁড়াশি ধরবে, দাঁতটা টেনে তুলে দিয়ে হাতে দিয়ে বলে যাবে হয়ে গেছে। দরকার কি আছে, এমনি আমরা ঘরে অল্প পয়সা ভালো হয়ে যাচ্ছে। ঠিক আছে, জয় দাদা, জয় গুরু, জয় গুরু। ভালো জয় থাকবেন। গুরু। জয়গুরু দাদা, আমি বলছি ছোট বাচ্চারও কি এরকম করা যাবে? 5 6 বছরের বাচ্চা যে, তার যে দাঁত যন্ত্রণা করে, তাহলে এই ওই ফিটকিরি আর পেস্ট, চুন দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, ফিটকিরি আর চুন না, ও ছোট বাচ্চাও পারবে না, ওকে মাঞ্জন করাতে হবে আঙ্গুল দিয়ে, ওই যেটা বলেছি ওইটি দিয়ে। আমাদের কি বলে বাংলায়, সদাইতে, মাসিক যে সদাইটা আসে, ওই সদাইতে চান করা সাবান আসে না আমাদের লিস্টে চিনিটা কম বলি, কিন্তু ছেলে দুটো একটু মানে না, তাই একটু আসে। চান করা সাবানটা নেই, টুথ করা পেস্টটা নেই, এটা কিন্তু আমাদের ইসে আসে না।
সদাইতে এটা আমাদের ঘরে আসেনি। মানে বাচ্চা তো দাঁত পোকা লেগে গেছে আর কি, তাই জিজ্ঞেস করছিলাম। ওইটাই দিয়ে মার্জন করার আঙ্গুল দিয়ে ভালো হতো। জয় গুরু। জয় গুরু শুক্র ডাক্তারবাবু। জয় জয় গুরু। গুরু। আমি বলছি কি, হাতিসুরের পাতা আমার শ্বশুর মশাই চোখে দিতেন ছানি পড়ার আগে, কিন্তু চোখ কাটালেন না। আমি নিজে আমার শ্বশুরকে দুফোঁটা করে দিতে দেখেছি। হ্যাঁ, আমি ওটা নিজে খুব ভালো। যাদের চোখে ছানি পড়েছে, কেবল স্টার্ট হয়েছে, তারা ওই দুই পাতাটার রসটা দুফোঁটা ভালো করে। করে কুচি কুচি করে কেটে বা ঘষে এক এক ফোঁটা দিলেই তার ছানিটা ঠিক হয়ে যায় চোখের। মতিয়াবিল ছানি ওকে কাটালোই ভালো। না আমার শ্বশুর, ওই হাতিসুরের পাতা দিয়ে আর ছানি কাটালোই না, ওই দিয়েই চালিয়ে দিল হ্যাঁ, সারা আচ্ছা, জীবন। রত্নাদি, হ্যাঁ, তুমি জয় গুরু। তুমি আমাকে হাতিসুরের পাতার ছবিটা পাঠাবে, আমি এটা হ্যাঁ, গ্রুপে পোস্ট পাঠিয়ে দেবো। করে দেবো। হ্যাঁ, পাঠিয়ে দেবো, হ্যাঁ, পাঠিয়ে দেবো। ছবিটা হ্যাঁ, পাঠা, হ্যাঁ হ্যাঁ, জয় গুরু। গাছের ছবিটা পাঠিয়ে দেবো। ঠিক তাকে আছে। একদম একদম। দুই তিন নামে জানা যায়। অনেকটা বাংলা ভাষায় বলে ওকে হাতির গাছ, কেউ বলে ওকে সীসাকান্দ, কেউ বলে আমাদের আমাদের বাংলায় বলে আপামার। জিরের মতন ছোট ছোট কড়া, হেঁটে গিয়ে কাপড়ে লেগে যায়, উল্টো কাটা থাকে, ওকে বলে হাতির সুর। তাই তো রত্নামা? আমি ওই হাতিসুরের মতো পুরু ফুলগুলো হয়। হ্যাঁ, হ্যাঁ, আমি হ্যাঁ, সেই দেখেছি আমার শ্বশুরকে মাঠ থেকে না ওই ডাঙা থেকে নিয়ে এসে কলতলায় মানে ভিজিয়ে রাখতো। তারপরে ওটা আমার শ্বশুর মানে ওটা বেঞ্চে খুব কাজ। বসতো আর মুখের সামনে দিত, বৌমা দিয়ে দাও, নিয়ে হুম, দুবার করে দিয়ে দিতাম। ওটি খুব আচ্ছা, কাজের হাতির জিনিস। সুরটাতে সাদা সাদা ছোট ছোট ফুল হয়। হ্যাঁ, হাতির হ্যাঁ, হ্যাঁ, সুরটাতে ছোট্ট ছোট্ট হ্যাঁ, সাদা সাদা ফুল হয়। ফুল একদম হয়, একদম। ফুল হয়। আচ্ছা ঠিক আছে, দেখিয়ে দেবো। জয় গুরু, জয় গুরু। আর সুপ্রভামা বলুন, সুপ্রভামা বলুন, তারপরে করবিদি বলবেন। জয় সুপ্রভামা বলুন। জয় গুরু দাদা, বলছি আপনি যে বলেছিলেন না সর্দি হলে ওই দারচিনি আর মধু খাওয়ানোর জন্য, ওটা তো খালি পেটে খাওয়াতে হয়, কিন্তু যেহেতু বাচ্চা, ওটা কি বাচ্চাকে খাওয়াবো, ওটা কি আমি সন্ধ্যার সময় কি খাওয়াতে পারি, বা কিছু বাচ্চার জল ফল খেয়ে? বাচ্চার বয়স কত? বাচ্চার বয়স 4 বছর। না, ওকে খাওয়াবে না ওটা। ওকে গৌমূত্র একটা চামচে করে সকালে এক চামচ, বিকালে এক চামচ, 3 দিন খাইয়ে দিন, সর্দি ভালো হয়ে যাবে। আচ্ছা, ওটা খাওয়াবো না, না? না, ঠিক আছে, ঠিক আছে। জয় গুরু। আগে দাদা করবিদি। জয়গুরু, একটা কথা জিজ্ঞেস করিনি, বলছি ওই যে গোমূত্রটা কিভাবে সংগ্রহ করবো? আমি পেয়েছি 3-4 দিন, কিন্তু বোতলের মধ্যে প্রচন্ড গন্ধ। ওটা কিভাবে আমি মানে সংগ্রহ করে রাখতে পারি ঠিক যাতে থাকে? সেটা কতদিন রাখতে পারি, কেমন করে রাখতে পারি, ওটা জানালে একটু ভালো হয়। জয় গঙ্গার জলটা যেমন ভাবে রাখেন তেমনি ভাবে ওটাকে রাখবেন। গৌমূত্রতে কোনোদিন পোক হয় না। গঙ্গার জলে যেমন কোনোদিন পোক হয় না, তেমনি গৌমূত্রতে কোনোদিন পোক হয় না। ওটা একটু বেশি দিন হলে একটু গন্ধ বেরোয়, এই জন্য ওটাকে ঢাকনটাকে যদি একটু খুলে রাখা যায়, একটু হাওয়া যদি পায়, তাহলে গন্ধটা কম হয়ে যাবে। জয় গুরু। জয় গুরু করবিদি, দাদা। করবিদি। জয়। চৈতালিদি একটু করবিদি বলে দিই, ওনার একটু সমস্যা বেশি। আচ্ছা, বলেন দিদি। জয় গুরু দাদা। এই আমার স্বামীর ইদানিং একটু কিডনিতে সমস্যা দেখা দিচ্ছে, মানে কি খাবেন কি না, বা কেমন করে চললে মানে সমস্যাটা তাড়াতাড়ি দূর হয়ে যায়, একটু বললে ভালো হয় আর কি। জয় গুরু। যদি ভালো করতে চান, যদি একটু ভালো, যেমন বললেন একটু ভালো হয়, যদি ভালো করতে চান তাহলে ওষুধ খান। আর যদি নিরাময় করতে চান, তাহলে এক মুঠো নিম পাতা, এক মুঠো অশ্বত্থ গাছের পাতা, এই দুটোকে মিলিয়ে একটু জলটা যতটা কম দিয়ে পারবে ততটা পিষে ওর থেকে আধা কাপ রস বের করে ওনাকে সকালে আধা কাপ খেতে দিন, বিকালে আধা কাপ খেতে দিন। 3 মাস ওনার যাবতীয় কিডনি যতটা পরেশানি আছে সবটা একদম নিরাময় হয়ে যাবে এবং সুস্থ হয়ে যাবে। কি পাতা বলেন? নিম পাতা আর কি পাতা? অশ্বত্থ গাছের পাতা। ও আচ্ছা, ঠিক। অশ্বত্থ বলতে বট গাছ তো হ্যাঁ, নাকি? হ্যাঁ, হ্যাঁ, একটা তো বট গাছ আছে, একটা পিপল আছে। তো যেটা পিপল ছোট ছোট পাতা হয়, ওইটাই। হ্যাঁ হ্যাঁ। আর বট গাছেরটা হাফ কিন্তু বড় হাফ বড় কাপ, পাতা হয়। হাফ কাপ না, এক কাপ, এক কাপ। আধা কাপ, দুটো মিলে আধা কাপ হবে।
সকালবেলা খাবার 1 ঘন্টা, ওটা খাওয়ার পর 1 ঘন্টা কিছু খাবে না, আর রাত্রে খাবার 1 ঘন্টা আগে খেয়ে নেবে। ও হ্যাঁ। 3 মাস জয় খাইয়ে গুরু। দেখুন, 3 মাস খাইয়ে দেখুন, যারা ডায়ালিসিসে আছে তাদের ডায়ালিসিসটা ছুটে যাবে, যাদের কিডনিতে কোনো ইনফেকশন আছে, কিডনিটা ফুলে গেছে, কিডনিটা সুগার আছে, যাদের বাল্কি ইউটেরাস আছে, ওটাও ভালো হয়ে যাবে। হ্যাঁ, আবার পরিমাণটা আর একটু বলেন। 1 মুঠো নিম পাতা, মিষ্টি নিম পাতা না, কালোয়া নিম পাতাটা নিতে হবে, যেটা তিতো, ওই নিম পাতাটা 1 মুঠো, 1 মুঠো অশ্বত্থ গাছের পাতা, এই দুটোকে এক জায়গায় করে বেটে রস বের করতে হবে। আচ্ছা 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 দাদা, জয় গুরু। যাদের হয়ে গেছে তারা হাতটা নামিয়ে নিন, তাহলে অন্য যারা তাহলে সুযোগ পাবে। যাদের হয়ে গেছে হাতটা নামিয়ে নিন। চৈতালি মা বলুন, যাদের হয়ে হ্যাঁ, গেছে সুপ্রভা হাত নামিয়ে নিন। চৈতালি মা নামিয়ে নিন। জয় গুরু দাদা। খাওয়ার আগে হ্যাঁ বলুন, চৈতালি বলুন। জয় গুরু দাদা। জয় গুরু। দাদা বলছি আমার জিভের দুধারে প্রচন্ড ঘা হয়, মানে 2-1 দিন বাদে কমে, কিন্তু প্রায় দিনই হচ্ছে, বছর 2-1.5 হতে চললো, আর একদম মাড়িতেও হচ্ছে ঘাটা। তো যদি পেটটা পরিষ্কার না রাখেন তাহলে তো হবেই। আপনার আগে সকালবেলা যখন পটিতে যাচ্ছেন পেটটা পরিষ্কার হচ্ছে না, ওটাকে ভালো করতে গেলে আজকে সকালবেলা কোনো ফার্মাসির দোকানে যাবে, আয়ুর্বেদিক ফার্মাসি ওষুধের দোকানে গিয়ে ওখান থেকে ত্রিফলা পাউডারটা নিয়ে আসবেন, ওনাকে গরম দুধের সঙ্গে খাবেন, দেখবেন পেটটা পরিষ্কার হবে। একটা মা আমাকে বলেছিল যে আমি তো খেয়ে যাচ্ছি কিন্তু আমার পরিষ্কার হচ্ছে না, তাহলে নিশ্চয়ই কোনো এক জায়গায় গন্ডগোল করতে, এত ত্রিফলাটা গন্ডগোল আছে, না হলে দুধটা গন্ডগোল আছে, দুটোর থেকে ভালো করে দেখে নেবেন। যে একবার এটা খেয়েছে তার শেষ জীবন আর ছাড়বে না, তার পেটটা পরিষ্কার করার জন্য এটা সবচেয়ে ভালো জিনিস। আগে দাদা বলছি কি, ওই আমার তো গল ব্লাডারটা বাদ দাদা, দুধ খেলে তো অসুবিধা হয়, তা এটার সঙ্গে দুধ খেলে কোনো অসুবিধা নেই তো? ½ কাপ দুধ খেতে হবে, 1 গ্লাস থোড়ি খেতে বলেছি। আচ্ছা দাদা, এটা রাত্রে খাবো না কখন হ্যাঁ, খাবো দাদা? রাত্রে রাত্রে যখন শুতে যাবে তখন খাবে। ত্রিফলা তাই তো, আয়ুর্বেদিক দোকান থেকে নেবো? হ্যাঁ হ্যাঁ, ত্রিফলা পাউডার। আচ্ছা, ত্রিফলা পাউডার। আগে দাদা, আর ডাক্তার দাদা যে হলুদ আর নুনটা ওটা কত পরিমাণে দিতে বললেন? আপনার কাছে কত মোটা কাচের শিশি আছে সেটা আপনার পরে দায়িত্ব। আমি একবারে 1 মাসেরটা বানিয়ে রাখি। আচ্ছা, ওটা কতটা হলুদ, কতটা নুনটা দেবো দাদা? আর ফিটকিরি তো 1/2 চামচ বললেন, কতটাই যেমন কতটা? মনে করুন 3 চামচ হলুদ, 3 চামচ লবণ, আর ½ চামচ ফিটকিরি, আর সর্ষে তো নিজের অনুযায়ী। আগে দাদা সেদিন যে আপনি সন্দব লবণের কথা বলছিলেন, সন্দব লবণ না এমনি লবণও হবে? সন্দব লবণটা দিলে সোনেপে সোহাগা, আর যদি না থাকে তাহলে এমনি লবণই হবে, সমুদ্র লবণই হবে। আচ্ছা দাদা, জয় গুরু। বলেন না আপনি হচ্ছে বলে নিন, তারপর আর যাদের হয়ে গেছে হাতটা নামিয়ে নিন। যাদের জয় হয়ে গুরু। গেছে হাত নামিয়ে নিন, বলুন। জয় গুরু দাদা, আমার কোমর থেকে পা পর্যন্ত প্রচন্ড ব্যথা হয়, আর স্পাইনাল কর্ডে ব্যথা। আমি পড়েও গেছিলাম, আমি একটুকু চিড়িক আছে, কিন্তু আমার হাজবেন্ডের বললাম না ক্যান্সারের জন্য আমি ওই সকল যেতেই চাইছি না, মানে কিভাবে আমি উপশম হবো বলে দিলে খুবই উপকার হয় আমার। খুব দাঁড়াতে বা অনেকক্ষণ বসে থাকলে খুবই কষ্ট হয়, আর জ্বালা ব্যা- জ্বালাও, মানে পায়ে। ব্যথাটা, হ্যাঁ বুঝতে পেরেছি মা। আহ ব্যথাটা কি পিছনের সাইডের থেকে হচ্ছে না সামনের সাইডের থেকে হচ্ছে? না, কোমরের পিছন স্পাইনাল কর্ড থেকে ব্যথাটা হচ্ছে, পুরো পা কোমর স্পাইনাল কর্ড কোমর থেকে একদম পায়ের তলা পর্যন্ত যাচ্ছে ব্যথাটা। আর এমনি জ্বালা জ্বালাও থাকে, কোনো সময় টেনে থাকে, বাঁ দিক ডান দিক দুটো পায়ের, ডান দিক বাঁ দিক থাইগুলো, মানে কোমরের যে নিচের থেকে যে থাইগুলো আছে সেইগুলো জ্বালা জ্বালাও করে আর টেনে থাকে, তখন খুবই কষ্ট হয় চলাফেরা করতে, বা দাঁড়িয়ে ওনাকে তো দাওয়ার খাওয়াতে হয় রাইস্টে। তো আমার খুবই কষ্ট হয় দাদা, আমি অনেক কষ্টের মধ্যে আছি, আমাকে যদি দয়া করে উপশম বলে দেন খুবই আমি উপকৃত হই। আমি যেটা জিজ্ঞাসা করলি সেইটা যদি আপনি সঠিক জবাব দেন তাহলে আমি সেটা কিছু করতে পারবো।
আমি যেটা বলেছি, আপনার কাছে জিজ্ঞাসা করেছি যে কি আপনার কি এক পায়ে ব্যথা পিছনের সাইডে হচ্ছে হ্যাঁ, গোড়ালি পর্যন্ত, কি দু পায়ে হচ্ছে? দুটো পায়ে হচ্ছে। তাহলে ওটা আপনার স্পাইনাল কর্ডে আপনি এমআরআই করিয়েছেন? হ্যাঁ, এমআরআই করেছি দাদা, L5 L6 L11 এরকম আছে। আহ, কি বলেছে? এমআরআই হ্যাঁ, ওখানে কি লেখা আছে? L5 L6 L11 এটাই তো লেখা তো আছে। তো ওখানে কি, তার আগে তো কিছু লেখা আছে যে জায়গা ছেড়ে দিয়েছে কি, বেশি গ্যাপ হয়ে গেছে, সেটাও তো লেখা কিছু না কিছু আছে। হ্যাঁ, একটু মানে বলছে কি গ্যাপ হয়ে গেছে, মানে হাড় ওটা ক্ষয় আপনার বলছে। ওটা হ্যাঁ, আপনার সাইটিকা। আর আপনি মাথায় রাখবেন, এটা এক পায়ে হয়, দুই পায়ে হয় না। আমি জগত 2006 থেকে 7 থেকে নিয়ে এই ট্রিটমেন্টটা করছি, আর প্রায় 20 বছরের সামথিং হতে গেল, 18 বছর হয়ে গেছে। আহ ওটা এক পায়ে হয়, দুটো হ্যাঁ, পায়ে আপনি আগে বলছেন। ডান দিকটাই হচ্ছিল, ডান দিকটা কোনো সময় দু পায়ে একসাথে হয় না, মানে কোনো সময় ডান দিকেও হচ্ছে আবার কোনো সময় বাঁ দিকেও হয়, এরকম তো হয় মাঝে মাঝে। ওটার জন্য আমি কিছু করতে পারবো না। যেহেতু কোনো এক্সারসাইজ বগেরা করবেন, তাহলে একটু কমের দিকে যাবে। না হলে আপনার আমার সঙ্গে দেখা করতে হবে। আমি বলে দিলেও, ঠিকানা দিলেও, ইঞ্জেকশনটা পাঠালে দিলেও ওখানে লাগাতে পারবে না। ওই ইঞ্জেকশনটা 3 মাসে 3টে ইঞ্জেকশন নিতে হবে। একটা মাসে একটা ইঞ্জেকশন, সেকেন্ড মাসে আরেকটা ইঞ্জেকশন, থার্ড মাসে আরেকটা থার্ড ইঞ্জেকশন। 3 মাসে 3টে ইঞ্জেকশন নিতে হবে। আর মাত্র 14 টাকার ওষুধ খেতে হবে, বাকি আর কিছু খেতে হবে না। অনেক লোক ভালো হয়ে যাচ্ছে। ওটা সাইটিকা, যে L1 L5 L6 এ যে গ্যাপ এসেছে, ওটা সাইটিকা, ওটা আর কিছু না। সাইটিকাটাকে ভালো করতে গেলে ওই ইঞ্জেকশনটা নিতে হবে। তাছাড়া এমনি নর্মাল এক্সারসাইজ যারা করবেন, যদি এতে ভালো হন তাহলে ভালো, আর না হয় তো ওটা আমার করার কিছু নেই। না দাদা, ওই ইঞ্জেকশন গুলো মানে ও, কি কোথার থেকে পাওয়া যাবে? আমি একটু গ্রামে থাকি তো, ওই জন্য আমি জিজ্ঞেস। আগে আমি আগেই বলেছি মা, আমি ইঞ্জেকশনটা পাঠিয়ে দিলে ওখানে ডাক্তারে লাগাতে পারবেন না। পারবেন না? ওই ইঞ্জেকশনটা লাগাতে গেলে আমার 10 বা 15 মিনিট লাগে, মতলব এক এক 3 বার লাগাতে হয়, একবারে 5টা মিনিট লাগাতে হয়। আর যে যে হিপে লাগাবো, যে কোমরে যে হিপে লাগাবো, ওই হিপটায় আমি 15 বারে 1500 বার ছেদ করবো। যেমন চালনের পিছে ছেদ থাকে, ওইরকম ভাবে ছেদ করবো, কিন্তু নসটাকে ছেড়ে। নসে যদি লেগে যায় তো আপনার পাওটা খারাপ হয়ে যাবে। তো সেটাও তো, ওটা ওটা অভিজ্ঞতার পরে, ওটা প্র্যাকটিসের পরে, ওটা ওখানে ডাক্তাররা করতে পারবেন না। আচ্ছা, করতে পারবেন না। হুম। ঠিকই বলেছেন। আমি চুন জলটা খাচ্ছি, চুন জল হ্যাঁ, আমি ওটা খেয়ে যান, যতটুকু অতটা কতটা নিরাময় হয় সেটা দেখুন। আর না হলে একটু এক্সারসাইজ বগেরা করবেন। আর তারপরে মনে হয় আমি নেক্সট উইকে, হতে পারে কি নেক্সট মান্থে, আমি হতে পারে ঠাকুরবাড়ি আসতে পারি। তাহলে ওখানে আচার্য দাদার কাছ থেকে অনুমতি নিয়ে, যদি উনি বলেন লাগিয়ে দিতে, তাহলে ওখানে লাগিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। ঠাকুর বাড়ি। হ্যাঁ। আমাদের যাওয়ার আছে, মানে কিছু মানে লাস্টের দিকে, জুলাই লাস্টের দিকে, মানে 15-16 এরকম যাওয়ার চিন্তা ভাবনা আছে। আপনি যেতেও বলেছিলেন আমার হাজবেন্ডের, বললাম না লাস্ট স্টেজ চলছে, ওরাল ক্যান্সার।